আমন্ত্রণ বাংলা টিভি ইউরোপ নিউজের সঙ্গে আছে মৃত্যুজা নাসিম সৌরভ। শুরুতেই সংবাদ শিরোনাম। টিভি বিতর্ক শেষে নির্বাচনী মাঠে যুক্তরাজ্যের বিভিন্ন দলের নেতারা স্বাস্থ্য খাতের সংস্কার, ইমিগ্রেশন ও জলবায়ু ইস্যুতে প্রাধান্য। উচ্চ ক্ষমতা সম্পন্ন নতুন সিটি স্ক্যানার স্থাপন, ব্রিটেনের বিভিন্ন এয়ারপোর্টে হ্যান্ড লাগেজে 100 ml এর বেশি লিকুইড নেয়ার অনুমতি। এবং নতুন আইন নয়, দুর্নীতিবাজদের ধরতে প্রচলিত আইনেই ব্যবস্থা, জানালেন কাদের। প্রস্তাবিত বাজেটে জনগণের সমস্যার সমাধান নাই, মন্তব্য ফখরুলের। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বিবিসি আয়োজিত বিতর্ক অনুষ্ঠান শেষে নির্বাচনী প্রচারণায় মাঠে ফিরেছেন বিভিন্ন দলের নেতারা। বিতর্কে স্থান পায় সশস্ত্র বাহিনীতে অর্থায়ন, NHS সংস্কার, ইমিগ্রেশন এবং জলবায়ু পরিবর্তন। শনিবারের নির্বাচনী প্রচারণায় কনজারভেটিভ পার্টি জোর দিল নতুন বাড়ি ক্রেতাদের জন্য স্থায়ীভাবে স্ট্যাম্প ডিউটি কর্তন, আর লেবার পার্টি বলল তারা কমাতে চায় বিজনেস রেট। আরও জানাচ্ছেন মাহমুদ রুবেল। পুরনোকে পেছনে ফেলে নতুন দিনের শুরু করলেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক। কিন্তু ডি-ডের অনুষ্ঠান থেকে আগে বের হয়ে আসার অপবাদ তার পিছু ছাড়ছে না, যদিও বিতর্কে দাঁড়িয়ে তারই সহকর্মী বলেছিলেন ক্ষমা চাওয়ার কথা। একই কথার পুনরাবৃত্তি করলেন এই ক্যাবিনেট মিনিস্টার। The Prime Minister has made a mistake, he's apologised for it, and he's apologised to those that would have been particularly hurt by it. I would say, actually looking at his record since he became Prime Minister, he actually cares about veterans hugely. কনজারভেটিভ পার্টি সব সমালোচনা পিছু ফেলে ব্যস্ত হলো নির্বাচনী ইশতেহার উপস্থাপনে। ঋষি সুনাক বললেন, নতুন বাড়ি ক্রেতাদের জন্য চিরস্থায়ীভাবে কর্তন করতে চান স্ট্যাম্প ডিউটি। লেবার দল বলল তারা কমাতে চায় বিজনেস রেট, কমাতে চায় ট্যাক্স। Everything in our manifesto won't be any surprises on tax. All of our plans fully costed, fully funded, and none of them involving tax rises over and above those that we've already set out. SNP নেতা জন সৈনি বললেন, টরি সরকার অর্থনীতিতে ধস নামিয়েছে। Well, the biggest issue in this election is the fact that both the Labour and the Conservative parties have signed up to another period of spending cuts. লিবারেল ডেমোক্রেট বলছে তারা সরকারে গেলে 4.5 বিলিয়ন পাউন্ড ব্যয়ে 4টি ন্যাশনাল পার্ক প্রতিষ্ঠা করবে, রোপণ করবে 16 মিলিয়ন বৃক্ষ। You're right, it is a significant investment, but I believe this is hugely important for our environment. সব রাজনৈতিক দল নির্বাচনী ইশতেহারের বিভিন্ন বিষয় উপস্থাপন করছে। জনমতের উপর ভিত্তি করে তৈরি হচ্ছে চূড়ান্ত পূর্ণাঙ্গ ইশতেহার। শীঘ্রই তা আসবে জনসম্মুখে। মাহমুদ রুবেল, বাংলা টিভি নিউজ ডেস্ক। নতুন উচ্চ ক্ষমতা সম্পন্ন সিটি স্ক্যানার স্থাপনের পর ব্রিটেনের বিভিন্ন এয়ারপোর্টে হ্যান্ড লাগেজে 100 ml এর বেশি লিকুইড নেওয়া যাবে বলে ঘোষণা দেওয়া হয়েছিল। তবে কিছু কিছু এয়ারপোর্টে নতুন নিয়ম কার্যকর হয়েছে। নিরাপত্তাজনিত কারণে 6টি এয়ারপোর্টে আবারও পুরনো নিয়ম ফিরিয়ে আনা হলো। অর্থাৎ ওইসব এয়ারপোর্ট ব্যবহার করা যাত্রীরা হ্যান্ড লাগেজে করে 100 ml এর বেশি লিকুইড বহন করতে পারবে না। তবে এই নিয়ম সাময়িক বলে জানিয়েছে ডিপার্টমেন্ট ফর ট্রান্সপোর্ট। পুরনো নিয়ম আবারও প্রবর্তন করা হয়েছে নিউক্যাসল, লিডস, ব্র্যাডফোর্ড, লন্ডন সিটি, এবারডিন, সাউথএন্ড এবং টি-সাইড এয়ারপোর্টে। বৃহৎ এয়ারপোর্ট লন্ডন গেটউইক, হিথ্রো এবং ম্যানচেস্টার এয়ারপোর্টে নতুন নিয়ম বলবৎ রয়েছে। এবারে বাংলাদেশ প্রসঙ্গ। দুর্নীতিবাজদের ধরতে নতুন করে আইন করার দরকার নেই, যে আইন আছে সেটা দিয়ে ব্যবস্থা নেবে সরকার, জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, দুর্নীতিবাজদের বিচার করার সাহস বিএনপির ছিল না, শেখ হাসিনার আছে। রবিবার সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভায় তিনি এসব কথা বলেন। বিস্তারিত বুলবুল আহমেদের প্রতিবেদনে। সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির কেন্দ্রীয় নেতাদের সাথে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ জেলা আওয়ামী লীগ এবং সব সহযোগী সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদকদের যৌথ সভা অনুষ্ঠিত হয়। এতে যোগ দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, কাউকে সুযোগ দিতে এবারের বাজেট দেওয়া হয়নি। এই বাজেটের মাধ্যমে দুর্নীতির লাগাম টেনে ধরা হবে। এই বাজেটটা করা হয়েছে রাঘব বোয়ালদের লুটপাট বন্ধ করার জন্য, লুটপাটের জন্য। এই যে বিএনপি যে লুটপাটের রাজত্ব সৃষ্টি করেছে এবং দেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছিল, অন্ধকার গব্য থেকে শেখ হাসিনা
এই দেশকে উদ্ধার করেছে। প্রস্তাবিত বাজেট প্রসঙ্গে বিএনপি নেতাদের মন্তব্যের কঠোর সমালোচনা করেন ওবায়দুল কাদের। বলেন, দুর্নীতির বিরুদ্ধে বিএনপি কথা বলতে না পারলেও আওয়ামী লীগ সবসময় বিচার করেছে। দু একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটছে, তাদের বিচার করার সৎসাহস বিএনপির ছিল না, শেখ হাসিনার আছে। সেই সৎসাহস আমাদের আছে। লুটপাট করে কেউ এখানে পার পেয়ে যেতে পারবে না। এ সময় বিএনপির অগ্নিসন্ত্রাস ও ষড়যন্ত্র মোকাবেলায় আগামীতে দলীয় নেতাকর্মীদের আরও সজাগ থাকার নির্দেশ দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। রাজপথে আওয়ামী লীগ। বুলবুল আহমেদ, বাংলা টিভি, ঢাকা। সম্মানিত জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটে জনগণের সমস্যার সমাধান নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার জাতীয় প্রেসক্লাবে দলের এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। বলেন, 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ভালো হয়নি। এই বাজেটে জনগণের সমস্যার সমাধান নেই। তিনি বলেন, দেশের নেতৃত্ব দিতে ব্যর্থ এই সরকার দেশকে পুরোপুরি ধ্বংস করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সরকারকে পদত্যাগে বাধ্য করার হুঁশিয়ারি দেন বিএনপি মহাসচিব। বাজেট দেয়, সেই বাজেটের মধ্যে জনগণের সমস্যার সমাধানের কোনো কিছু নেই। যে ইনফ্লেশন, সেই ইনফ্লেশন বন্ধ করার কোনো ব্যবস্থা নেই, সেটাকে রোখার কোনো ব্যবস্থা নেই। তারা সেটাকে আরও বাড়ানোর জন্য যা যা করার করেছে। আর যে সমস্ত জিনিসগুলো আমদানি করলে আপনার উৎপাদন বাড়তে পারে, আপনার ইনভেস্টমেন্ট বাড়বে, সেগুলোর উপরে ট্যাক্স আরোপ করেছে, যেমন ক্যাপিটাল মেশিনারিজ। এটা আপনার নতুন কারখানা তৈরি করতে সাহায্য করবে, যে কোনো মেশিনেই সেখানে ট্যাক্স বাড়িয়ে দিয়েছে, যাতে করে আপনি এটা না আনতে পারেন। বাংলা টিভি ইউরোপ নিউজে একটা বিরতি নিচ্ছি, ফিরে এসে আরো যা থাকছে। ফিলিস্তিনের গাজার মধ্যাঞ্চল থেকে 4 জন জিম্মিকে জীবিত উদ্ধারের দাবি ইসরায়েলের, বলছে সুস্থ আছেন তারা। বিরতির পর বাংলা টিভি ইউরোপ নিউজে স্বাগত আরো একবার। প্রবাসী বালাগঞ্জ ওসমানীনগর এডুকেশন ট্রাস্ট ও আদর্শ সমিতির ঘর প্যানেল সমর্থকদের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ব্রিক লেনের একটি রেস্টুরেন্টে শেখ আশরাফুজ্জামানের সভাপতিত্বে এই আয়োজন করা হয়। মাহতাব মিয়া ও শেখ মুক্তাদির ইকবালের পরিচালনায় এতে বক্তব্য রাখেন নুরুল ইসলাম বাদশা মিয়া, আলহাজ আব্দুল মালিক সুরুক মিয়া, আবুল হাসান মাসুক, আহমেদ সুলতান, আব্দুল আহাদ মুহিবুর রহমান এবং আক্তার হোসেন বাবলু সহ আরও অনেকে। ইতালিতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নবগঠিত চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। রাজধানী রোমের স্থানীয় একটি রেস্টুরেন্টের হল রুমে অনুষ্ঠিত এই আয়োজনের সভাপতিত্ব করেন সংগঠনের নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ শাহিন। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শাকিল আহমেদ। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহসভাপতি শামসুদ্দিন মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উত্তরবঙ্গ অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা নজরুল ইসলাম মুকুল, ব্যবসায়ী হাসান আলী সিদ্দিক, চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির প্রধান উপদেষ্টা জসিম মণ্ডল, উপদেষ্টা ফিরোজ কবির এবং খালেদা বেগম সহ আরও অনেকে। বৈশ্বিক উষ্ণতা মোকাবেলায় বৃক্ষরোপণ কর্মসূচির ঘোষণার মধ্য দিয়ে চ্যারিটি সংগঠন গ্লাসগো বাংলা সেন্টারের উদ্যোগে অনুষ্ঠিত হল সোশ্যাল এক্সকারশন 2024। এতে শিশু, কিশোর, নারী, পুরুষ সহ প্রায় 2 শতাধিক বাংলাদেশি অংশগ্রহণ করেন। স্কটল্যান্ডের ডান্ডি নগরীতে অবস্থিত মনিকি কান্ট্রি পার্কে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলা সেন্টারের ট্রাস্টি কমিটির সদস্যরা এই প্রকল্পের উদ্বোধন করেন। বাংলা সেন্টারের সভাপতি আশরাফুল্লাহ চৌধুরী এবং ট্রাস্টি বোর্ডের সাধারণ সম্পাদক মাহফুজ রানার তত্ত্বাবধানে বাংলা সেন্টার আগামী 5 বছরে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে 50,000 বৃক্ষরোপণের প্রতিশ্রুতি দেয়। সামাজিক উন্নয়নের জন্য এই প্রকল্পের সাথে অংশগ্রহণের জন্য সবাইকে অভিনন্দন জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন বাংলা সেন্টারের ট্রাস্টি এবং এক্সকারশনের কনভেনার মাহফুজ রানা ও আমিনুল ইসলাম বাবু সহ বাংলা সেন্টারের পরিচালনা কমিটির সদস্যবৃন্দ। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ফিলিস্তিনের গাজার মধ্যাঞ্চল থেকে 4 জন জিম্মিকে জীবিত উদ্ধারের দাবি করেছে ইসরায়েল। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে এই অঞ্চলের নুসেইরাত এলাকায় পৃথক 2টি অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়েছে। দিনের বেলায় চালানো এই অভিযানে ইসরায়েলি বাহিনীর সঙ্গে ছিল দেশটির নিরাপত্তা কর্তৃপক্ষ ও পুলিশ। উদ্ধার হওয়া 4 জন সুস্থ আছেন, তাদের স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধার হওয়া 4 জন জিম্মি হলেন নোয়া আরগামানি, আলমগ মেইর জান, আন্দ্রি কোজলভ ও সলোমি জিভ।
গত বছরের 7 অক্টোবর ইসরায়েলের একটি গানের উৎসব থেকে হামাস সদস্যরা তাদের অপহরণ করেছিলেন বলে দাবি করেছে ইসরায়েল। ইউক্রেনে পূর্ণ মাত্রায় যুদ্ধ শুরু করার পর পারমাণবিক অস্ত্রের ব্যবহার নিয়ে মস্কো বারবার কড়া বার্তা দিয়েছে। সরাসরি না হলেও স্পষ্টভাবে ইঙ্গিত দিয়ে বলেছে, যদি কেউ রাশিয়ার মতো পারমাণবিক শক্তিধর দেশকে পরাজিত করার চেষ্টা করে তবে তাকে বিপর্যয়কর পরিণতি ভোগ করতে হবে। পুতিন দাবি করলেন, ইউক্রেনে জয়ী হতে রাশিয়ার পারমাণবিক অস্ত্র ব্যবহারের প্রয়োজন পড়বে না। গত বছর পুতিন আগাম পারমাণবিক আক্রমণের কথা বলেছিলেন। ইউক্রেনের জেরে পশ্চিমের কপালে পারমাণবিক পিস্তল ঠেকানোর আভাস দিলেন। সাক্ষাৎকারে পুতিন খুব বেশি কড়া ভাষা ব্যবহার করেননি। ক্রেমলিনের নেতা বলেন, তিনি রাশিয়ার পারমাণবিক অস্ত্র সংক্রান্ত দিক নির্দেশনায় পরিবর্তন আনার বিষয়টি একদমই উড়িয়ে দেননি। ওই নির্দেশনায় রাশিয়া কোনো পরিস্থিতিতে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে সে সম্পর্কে বলা আছে। শেষ করব বাংলা টিভি ইউরোপ নিউজ। যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। টিভি বিতর্ক শেষে নির্বাচনী মাঠে যুক্তরাজ্যের বিভিন্ন দলের নেতারা স্বাস্থ্য খাতের সংস্কার, ইমিগ্রেশন ও জলবায়ু ইস্যুতে প্রাধান্য। উচ্চ ক্ষমতা সম্পন্ন নতুন সিটি স্ক্যানার স্থাপন, ব্রিটেনের বিভিন্ন এয়ারপোর্টে হ্যান্ড লাগেজে 100 ml এর বেশি লিকুইড নেয়ার অনুমতি। নতুন আইন নয়, দুর্নীতিবাজদের ধরতে প্রচলিত আইনেই ব্যবস্থা, জানালেন কাদের। প্রস্তাবিত বাজেটে জনগণের সমস্যার সমাধান নাই, মন্তব্য ফখরুলের। এবং ফিলিস্তিনের গাজার মধ্যাঞ্চল থেকে 4 জন জিম্মিকে জীবিত উদ্ধারের দাবি ইসরায়েলের, বলছে সুস্থ আছেন তারা। এই ছিল বাংলা টিভি ইউরোপ নিউজ। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।